This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধু তাদেরকে রুখে দেবেন, কিন্তু আপনারা হাতে ক্ষমতা তুলে দেবেন না। যারা এইভাবে সংবাদ জন্য আসবে তাদের বিরুদ্ধে আমাদের সমস্যা মুখে দাঁড়াবে, কিন্তু সবাই সমস্ত এই সমস্ত বাঙালিদেরকে হাতে বের করা উচিত। এরা হচ্ছে যে কোম্পানি করা ভার্সিটি ভাগ থেকে জায়গা দেয় না, ভাগ থেকে এসেছে কাজ করছে, শ্রমিকদের কি হবে দেখাতে হয়। সেই বিজনেসের মনোপলি ব্যক্তিগত ভাবে টাকা লুট করার জায়গা ভেবেছেন। শ্রমিকদের বিনিময়ে আজকে কয়েকশো কোটি টাকার মালিক এই এএমই কর্তৃপক্ষ আজকে শ্রমিকদের মজুরির বিনিময় হয়েছে, কিন্তু তারা এদিকে লক্ষ্য করছেন না, শ্রমিকদের বঞ্চিত করবার চেষ্টা করছেন অন্যায় ভাবে। বলছে কোন শ্রমিককে কাজ হারাতে দেব না, এইটা এনটিটিউসির মূল বক্তব্য। অন্যায় ভাবে কোন শ্রমিক যাতে কাজ না হারিয়ে যায় তার জন্য সমস্ত আমরা এএমই সমস্ত শ্রমিকরা এখানে এসেছেন, যারা কাজ হারিয়েছেন তারা এসেছেন। যারা আজকে কাজে এসেছেন তাদের কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা আমাদের সাহায্য করুন। আজকে এই 59 জনের কাজ গেছে, কালকে আপনার কাজ যাবে। অন্যায় ভাবে ইউনিয়নের সঙ্গে আলোচনা না করে কোন সিদ্ধান্ত কোন ধরনের কন্ট্রাক্টরকে আমরা নিতে দেব না। আমরা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আচ্ছা, আজকের আপনারা জানেন এখানে এএম এন্টারপ্রাইজ নামক একটি সংস্থা, তার কর্মরত সমস্ত শ্রমিক যারা আছেন সেই সংস্থার সমস্ত শ্রমিককে আমি আজকের আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো যে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য। এবং বাবু ভাই বললেন, শ্যামল বাবু আমাদের শ্রমিকের পক্ষ থেকে তিনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যারা এখানে শুনেছেন। আপনারা শান্তি শৃঙ্খল ভাবে আমাদের এই অবস্থান চলতে থাকবে।
কারণ এরা সমস্ত উদ্বাস্ত পরিবারের ছেলেরা, উদ্বাস্ত পরিবারের ছেলেরা, তাদের মাথার উপর ছাদ নেই, পায়ের তোলায় মাটি নেই, ছোটখাটো একটি কাজকর্ম করে সেই কাজ থেকে তারা পেটে লাশ উঠে কেড়ে নিতে চাইছে। এই অত্যাচার আমরা মেনে নেব না। বাইরে থেকে আসবে তাদেরকে আপনি রেখে দিবেন। আর উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলেরা আজকে সব বসে থাকছে মাটিতে, তারা আজকে কাজ আন্দোলন করছে। কেন বন্ধু তুমি নোটিশ করলে না কেন? বিনা নোটিশে তুমি না আমাদেরকে ছেড়ে দিয়েছো কেন? ঠান্ডা করে এক কাপ চা খাইয়ে দিয়ে কি বলেছিলে সেদিনকার যে আগামী দিন থেকে আর আসতে হবে না, বন্ধু এত সহজ হয়ে যাবে। থাকে ভাড়া দিয়া আমাদের হাতের বাইরে চলে গেলে, শ্রমিকরা উত্তাল হয়ে গেলে আমরা তখন কিছু করতে পারবো না। এলান করে দিচ্ছি, অফিস কাজ যতদিন পর্যন্ত বন্ধ থাকবে, যতদিন না আমাদের এই কর্মরত শ্রমিক 59 জন অন্যায়ভাবে যাদেরকে ছাঁটাই করা হয়েছে, যতক্ষণ না রেইনস্টেট করা হয়, পুনর্নিয়োগ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং সমস্ত কাজ বন্ধ থাকবে। তাই বলবো, যারা এখানে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদেরকে বলবো আমাদের আন্দোলনে সামিল হওয়ার জন্য। আজকে 59 জন বাদ গেছে, কালকে হতে পারে আপনার পালা। তাই বলবো সাহায্য সহযোগিতা করবেন, কোন রকম শান্তিপূর্ণ অবস্থান চলবে। আমরা শান্তিতে বিশ্বাস করি, এই অবস্থান শান্তিপূর্ণ অবস্থান হবে। যেখানে রুজি রুটির বিষয় আছে, সেখানে পেটের দায় রয়েছে, সেখানে আমরা শ্রমিকদের পাশে থেকে তাদের ন্যায্য আদায়, তাদের অধিকার, তাদের কাজ ফিরিয়ে দেওয়ার জন্য যত দূর যেতে হবে আমরা যাব। আমাদের মধ্যে বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত আছেন। আমাদের হলদিয়ার এমএলএ তাপসী ম্যাডাম রয়েছেন, আইএনটিডিসির লিডার, ডিস্ট্রিক্ট কোর কমিটি মেম্বার, ভোডাফোন নেতৃত্ব সমর মাইতি মহোদয় রয়েছেন। এছাড়াও অন্যান্য ওয়ার্ডের সভাপতিরা আছেন, যুব নেতৃত্বরা রয়েছেন, সর্বস্তরের নেতৃত্বরা রয়েছে। আমাদের এই আন্দোলন শান্তিপ্রিয় আন্দোলন। আজকে অনেকেই চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে, ফোনাফুনি করে বিভিন্ন দিক থেকে তারা আন্দোলন যাতে না করা যায় সেই প্রচেষ্টা অনেকে করছে। আমি বলে দেই, পুলিশকে খবর দিন, আই কার্ড দেখুন, পুলিশকে খবর দিন। আমরা বলে দিই, সবাইকে বলবো, শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলন খেটে খাওয়া মানুষের আন্দোলন। আমরা জানি কিছু কিছু স্বার্থান্বেষী মানুষ রয়েছে যারা শ্রমিককে মারতে চায়। আমরা জানি তারা অলরেডি চিহ্নিতকরণ হয়ে গেছেন, ঘুনিতে ঢুকে গেছেন। আর কিছু সময়ের মধ্যে আমরা ঘুনি ছাড়ব এবং ঘুনিতে কোনটা সাপ, কোনটা ব্যাং আর কোনটা মাছ আমরা সেটা চিহ্নিতকরণ করে নেব। আমরা জানি কিছু বিজেপি আশ্রিত গুন্ডা রয়েছে যারা এখানে ম্যানেজমেন্টের দালালি করছে। আমরা করব গদ্দার অধিকারী যত অনুগামী আছে সবাইকে নিশ্চিহ্ন করে দেবো হলদিয়া থেকে। কারণ হলদিয়ার টাকা কাঠিতে যাবে গদ্দার অধিকারীর কাছে, এ জিনিস আমরা মানব না, এ জিনিস মানব না। শ্রমিকের টাকা খেয়ে, শ্রমিকের টাকা লুট করে গদ্দার অধিকারীকে টাকা দেওয়া হচ্ছে, এই জিনিস আমরা মেনে নেব না। এই আন্দোলন চলতে থাকবে। আজ শুরু, সারা হলদিয়া জুড়ে এই আন্দোলন প্রত্যেকটা ক্ষেত্রে চলবে। আমরা জানি অন্যায়ভাবে বহু সরকারকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে, অন্যায়ভাবে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে
ওয়ার্কারদের ন্যায্য দাবি থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। এ লড়াই শুরু হলো, আগামীতে এ লড়াই আমাদের চলতে থাকবে। এখনো বিভিন্ন জায়গায় আমরা দেখছি সবকিছু লক্ষ্য রেখেছি। তাই বলবো, শান্তিপূর্ণ আন্দোলন, সকল শ্রমিক বন্ধুদের আবেদন করব, আন্দোলন আমাদের চলতে থাকবে এবং যা যা পরিকল্পনা করার আমরা সুন্দরভাবে আলাপ আলোচনার ভিত্তিতে করব। কেউ উত্তেজিত হবেন না, কারোর গায়ে হাত দেবেন না, কোন প্ররোচনায় পা দেবেন না। আমাদের আন্দোলন চলতে থাকবে। জয় হোক, বন্দে মাতরম। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এক কোম্পানির কাজেই আমাদেরকে জানান, কে কাজ করে তাকে আমরা সাহায্য দেবো। আমি একটা সাধুবাদী বলি, আমাদের শ্রমিকের পক্ষ থেকে আমি সাধুবাদ জানাই যে সঠিক কথা বলেছেন। আগামী দিনে যে শ্রমিক আন্দোলন চলবে, সেই শ্রমিক আন্দোলনকে আরো জোরদার করতে আমাদের বিধায়িকা আছে, সঙ্গে আছেন, তিনিকে নিয়ে আমরা জোরে আন্দোলন করবো। ম্যানেজমেন্টকে আমরা হুঁশিয়ার দিতে চাই, আজকের মধ্যে আপনি আমাদের এই সমস্ত শ্রমিককে কাজে নিয়োগ করুন, না হলে আমরা আপনাকে অফিসের ভিতরে ঢুকতে দেবো না। এবং যেখানে যেখানে আপনার কাজ আছে সেসব কাজ আমরা সমস্ত শ্রমিকরা ক্লোজ করবো, এই আশা। আর ভিতরে যারা, একটু কথা বলি, ভিতরে যারা ম্যানেজমেন্টের যারা সুপারভাইজারি করছে বা ইনচার্জ রয়েছেন, ইনচার্জরা প্রতিনিয়ত মাল খেয়ে আসে শ্রমিকদের উপরে। কিভাবে অত্যাচার করে শ্রমিকদেরকে নিয়ে বসুন, বসলে আপনারা বুঝতে পারবেন শ্রমিক যে আমরা কাজ করতেছি আমাদের নাম আসেনি, ওই মানুষ কাছে ঘুরে গেছে, কোম্পানির কাছে ঘিরে দিয়েছি। হ্যাঁ, এমন ভাবে কথা বলে, সে কথা বলার উত্তর দিতে পারবেন না। আর যদি বলেন যে দাদা আমি কিছু প্রতিবাদ করবেন, প্রতিবাদ করলে গুন্ডা বাহিনী আছে, তাদেরকে ধরে মারবে, নাহলে কাজ বন্ধ, অতিথি কাজ বন্ধ। যান, এই হচ্ছে কাজ। অফিসে ভিতরে যদি শ্রমিক কিছু অন্যায় করে, ভিতরে ইনচার্জ আছে, তিনি সেটা ট্যাকল দিবেন। তিনি কি হয়েছে সেই শ্রমিকের সঙ্গে, ভাই তুমি এই বিগত দিনে এই কাজটা করেছো, এটা করো না, সেখানে মিটিং মনে হয় ভালো। তুমি ওরা কি করবে, কাজটা ফোন করবে, এক হয়েছে সেখানে, আর এক বলবে বাস কাজ শেষ। আমি বলবো এই যে দাঁড়ান।